পানের মধ্যে আগুন ধরে গেছে। মিষ্টি পান মহেশখালীর মিষ্টি পান আগুন পান মিষ্টি পান খেয়ে যান কাছে আসেন আগুন পান মিষ্টি পান। ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজকের ব্লগে আমরা রয়েছি মহেশখালী দ্বীপে। তো মহেশখালী দ্বীপের জনপ্রিয় কয়েকটা স্পট রয়েছে, তার মধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আদিনাথ মন্দির। তো এটা হচ্ছে একদম পাহাড়ি একটা দ্বীপের পাহাড়ি একটা জায়গায় মন্দিরটা রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ চূড়ায়। আর পাশে রয়েছে শুটিং ব্রিজ, আমরা সেখানেও যাব। তো আসলে খুবই সুন্দর একটা প্লেসে এই আদিনাথ মন্দির। এখানে প্রচুর পর্যটকের অবস্থান রয়েছে, যেটা আসলে ভালোই লাগে যে পাহাড়ি একটা দ্বীপে যে এত সুন্দর প্লেস থাকতে পারে। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা খুবই সুন্দর একটা সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠতেছি। তো এটা আসলে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর আপনারা পাশেই দেখতে পাচ্ছেন যে পাহাড়, এটা সম্পূর্ণ পাহাড়ের উপরে একটা দ্বীপের পাহাড়ের উপরে একটা মন্দির। এই মন্দিরটা আসলে সনাতন ধর্মাবলম্বীদের একটা তীর্থস্থান বলে পরিগণিত হয়েছে, যার ফলে দীর্ঘকাল থেকে এটার একটা সুখ্যাতি রয়েছে। তো আমরা উপর দিকে উঠছি, দেখতে পাচ্ছেন যে সিঁড়ি বেয়ে কিন্তু খুব দ্রুতভাবে আপনারা উঠতে পারবেন। মানে ওঠার জন্য জায়গাটা খুবই সুন্দর। যারা ঘুরতে আসেন তারা তো জানেনই, আর যারা আমাদের ব্লগগুলো দেখেন তারা আজকের এই ভিডিওর মাধ্যমে যারা আমার ভিউয়ার্স রয়েছেন এবং যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা বুঝতে পারবেন যে খুব সহজেই আপনারা কিন্তু আদিনাথ মন্দিরের উপর উঠতে পারবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমরা আসলে আস্তে আস্তে পাহাড়ের অনেক উপরে উঠছি। তো পাহাড়ের উপরে উঠেই কিন্তু এই মন্দিরের সর্বোচ্চ চূড়া বা যে স্পটটা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো মহেশখালী দ্বীপের অন্যতম বিশেষত্ব হচ্ছে এই পাহাড়ি যে একটা পরিবেশ, সেটার জন্য বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপই হচ্ছে এই মহেশখালী। তো এখান থেকে আপনারা চারিদিকে পরিবেশটা সুন্দরভাবে দেখবেন না, আরও একটু উপরে উঠতে হবে। উপরে উঠলেই আপনারা বুঝতে পারবেন যে এটার পরিবেশ আসলে কেমন। তো আমরা আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছি, একটু সুন্দর পরিবেশ আপনাদের দেখাই। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেখানটা আসছি এটা হচ্ছে পাহাড়ি যে মহেশখালী দ্বীপের যে পানের যে বরাকগুলো সেগুলো। তো আসলে অ্যাকচুয়ালি এই আদিনাথ মন্দির কেন্দ্রিকই হচ্ছে আপনাদের পাহাড়ের যে পরিবেশ, সেটা মহেশখালী দ্বীপের এই অংশটাই হচ্ছে পাহাড়ি একটা ভাইব আছে, অর্থাৎ সম্পূর্ণটাই হলো পাহাড়। তো সেই পাহাড়ি দ্বীপ মহেশখালীর পানের বরাকগুলো দেখতে পাচ্ছেন আর পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর জায়গা। আমরা যারা আসছি ঘুরতে তারা কিন্তু এই আদিনাথ মন্দিরের আশেপাশে আপনারা আমাদেরকে বিভিন্ন জায়গায় যাওয়ার মানে এত ভালো লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে এখান থেকে নদীর একটা সিনারিও দেখা যায়। মহেশখালী দ্বীপের যে আদিনাথ মন্দির রয়েছে সেই মন্দিরের আশেপাশে যে পাহাড়গুলো রয়েছে সেগুলোর খুব কাছেই আছি। আর আমার পিছনটায় দেখতে পাচ্ছেন যে পানের বরাক, অর্থাৎ পাহাড়ের পাদদেশে এই পানের বরাকটা আসলে সত্যি সুন্দর লাগে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনারা যারা আসবেন আর পাহাড়ের ঠিক এই পাশটায় আপনারা এখান থেকে কিন্তু যে নদীর যে একটা ভিউ সেটা পাবেন। তো আমরা আসলে সর্বোচ্চ চূড়ায় চলে এসেছি, এখানে সবাই আসে। তো এই জায়গায় আসার পরে সবাই ছবি টবি তোলে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ি দ্বীপ মহেশখালীর যে একটা সৌন্দর্য সেটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কাজ হচ্ছে, মানে এই মন্দিরের অবস্থান থেকে এখানে কাজ হচ্ছে। দেখুন একদম পাহাড়ের উপরে পরিবেশটা দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর। আমরা আসলে শুটিং ব্রিজের ওদিকে যাব, তো তাই আপনাদেরকে আর এখানে সময় নষ্ট না করে শুটিং ব্রিজের ভিউটা দেখানোর চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি ভালোই লাগতেছে যে প্রথমবারের মতো মহেশখালী দ্বীপে আসা, আর এখানটার পাহাড়ি পরিবেশ আসলে অনেক সময় দিয়ে ঘোরা উচিত। তো আমরা আসলে আদিনাথ মন্দিরের উপরে গেলাম, সেটা দেখলাম আর ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম। এখন আমরা যাব শুটিং ব্রিজের এখানে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে যে ব্রিজটা, এটাই হচ্ছে সেই শুটিং ব্রিজ। তো আদিনাথ মন্দির থেকে আমরা ফিরে এখন কিন্তু এই যে আদিনাথ মন্দিরের গেট, এখান থেকে এখন আমরা যাব শুটিং ব্রিজের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শুটিং ব্রিজের দিকে যাচ্ছি। এই শুটিং ব্রিজটা অনেক লম্বা, আমরা যদি একদম মাথায় যেতে হয় তাহলে একটা গাড়ি নেব। তো আমরা একটা ছোট অটো নিয়ে এই ব্রিজটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত যাব। আমরা আসলে শুটিং ব্রিজের একদম শুরু থেকে ভিডিও করা শুরু করে দিয়েছি। তো এই সেই শুটিং ব্রিজ, যেটা আসলে
ভিডিওতে আপনারা সবাই দেখেছেন, এটা অনেক লম্বা, মানে অনেক দীর্ঘ একটা ব্রিজ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সমুদ্র, বিশেষ করে নদীর যে জোয়ারের পানিকে আটকানোর জন্য এই যে তারা রক দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে এটাকে করা হয়েছে। আর আমরা সেই শুটিং ব্রিজের পথ ধরে সামনের দিকে এগোচ্ছি। এত সুন্দর একটা ব্রিজ, আর আমরা ব্রিজে যাচ্ছি, অর্থাৎ ব্রিজ প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার বা আরও বেশি হবে, যার কারণে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি। অসম্ভব সুন্দর। আপনারা আশেপাশের যে গাছগুলো দেখছেন, সুন্দরবনের যে একটা ভাইব সেটাও পাবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগতেছে। ভালো একটা ভিউজ দেখাচ্ছি আমি। দেখুন, মানে একদম সুন্দরবনের একটা ভাইবস পাবেন এখানে। পরিবেশ অস্থির একটা পরিবেশ। আমরা কিন্তু শুটিং ব্রিজের একদম শেষ মাথায় চলে আসছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এটা অত্যন্ত নান্দনিক একটা সুন্দর একটা জায়গা। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে বাঁকখালী নদী। তো নদীর ওই পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন বায়ু বিদ্যুৎ প্লান্টের যেই পাখাগুলো ঘুরছে সেগুলো দেখা যাচ্ছে, আর এদিকে ম্যানগ্রোভ বনের একটা পরিবেশ আছে। তো এটা আপনারা যারা ব্লগে দেখছেন তারা তো জানেনই, তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সম্ভবত ওই যে একটা হাউসবোট দেখা যাচ্ছে, এটা স্বপ্নতরী হাউসবোট হবে মনে হয়, সেটা পর্যটকদেরকে নিয়ে এখানে আসছে। তো পর্যটকদের ঘোরার জন্য এই যে শুটিং ব্রিজটা রয়েছে, এই ব্রিজে সবসময় এই স্পিডবোটগুলো এবং যে ট্রলারগুলো দেখা যাচ্ছে আর যে হাউসবোটটা দেখা যাচ্ছে সেটা আসে। তো পরিবেশটা আপনারা দেখুন, মানে এখন খুব গরম লাগতেছে, যার কারণে মানুষজনের উপস্থিতি একটু কম, কিন্তু বাট যারা ঘুরতে আসে তারা কিন্তু চলে আসে। তো শুটিং ব্রিজটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে আগের শেপে নেই, মানে নতুন অবস্থায় যেমন দেখতে খুব ভালো লাগতো সেটা এখন আর নেই। অনেক লম্বা, 1 থেকে 1.5 কিলোমিটার হবে। এই সেই শুটিং ব্রিজ, যে শুটিং ব্রিজটা আসলে খুবই নান্দনিক। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই শুটিং ব্রিজটা ঘুরে আমরা আসছি। তো আজকের ব্লগের মাধ্যমে আপনারা শুটিং ব্রিজ এবং আদিনাথ মন্দিরের একটা ভিউজ পাচ্ছেন। তো বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা চলে যেতে বাধ্য হচ্ছি। তো অনেক পর্যটক, আজকেও অনেক পর্যটক। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে শুটিং ব্রিজ এবং আদিনাথ মন্দির ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে। অত্যন্ত সুন্দর একটা জায়গা। যারা মহেশখালী দ্বীপে আসবেন তারা এখানে ঘুরতে আসবেন। আশা করি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যে শুটিং ব্রিজটা খুবই সুন্দর, অনেক দীর্ঘ লম্বা, মানে এত সুন্দর একটা ব্রিজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি আসলে সময় না থাকার কারণে ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারছি না।